আচ্ছা, গুড মর্নিং সবাইকে। তো আগের দিন আমরা এস্টিমেটের মোটর ওয়্যারিং এর এস্টিমেট করছিলাম, যতটা করেছি তারপর থেকে আজকে শুরু করব। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে যেটা করব, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, আমি আবার ওই আমাদের প্ল্যানটা একবার বার করি, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা, তাহলে ক্লিয়ার হবে। এই যে চারটে মোটর আছে, 1 2 3 4 করে অ্যাকর্ডিং টু দা ওয়ার্কশপ প্ল্যান আমরা ঠিক করে দিয়েছিলাম 1 2 3 4 কোনটা করে। তো এখানে 1 নম্বর কোনটা ছিল? এক নম্বর কোন মোটর ছিল এখানে? তো স্যার এখানে ছিল 5 HP ফাইভ মোটরটা এক ভাগ নম্বর। করুন। ওই 5 HP মোটরটা ছিল 1 নম্বর মোটর। আচ্ছা, 3 HPটা হচ্ছে এখানে 2 নম্বর মোটর। তাহলে ফার্স্টে আমরা 1 নম্বর মোটরটা করেছি, এবারে আমরা 2 নম্বর মোটরটা আসবো। 2 নম্বর মোটরটা কি করব? আচ্ছা, আমার কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা একই রকম, শুধু একটা কথা মাথায় রাখবি, এই যে আমরা ভাগটা করে নিয়েছিলাম এখানে, এই যে ভাগ করে নিয়েছিলাম টোটাল এই 15 মিটারটাকে, এই 30 মিটারটাকে ভাগ করেছিলাম 15 15 করে, আর এইগুলোকে ভাগ করেছিলাম কত কত করে, কত মিটার করে ভাগ করেছিলাম, 5 করে ভাগ করেছিলাম, তাই তো? প্রত্যেকটা 5 মিটার করে ভাগ করে। আচ্ছা, মনে পড়ছে তো এটা? আগের দিন যারা ক্লাস করেছে সেটা মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো হুম। এখানে আমরা সেটাই করছি আবার। তাহলে আমরা ফার্স্ট করেছি কোন মোটরটা? 1 নম্বর মোটরটা। 1 নম্বর মোটর মানে কোন মোটরটা? 1 নম্বর মোটর মানে হচ্ছে এই 5 HP মোটরটা। এবারে আসছি আমরা এই 3 HP মোটর মানে 2 নম্বর মোটরটা। এই যে 2 লেখা আছে, এটা আমরা প্ল্যানিং দেখেছি কোনটাকে 2 বলা হয়েছে। আচ্ছা, এবারে এই যে 2 নম্বর মোটর, এখানে 2 নম্বর মোটরটা হচ্ছে আমার 3 HP মোটর। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? লেন্থ 19 mm কন্ডুইট। তাহলে ফার্স্ট একই রকম হবে, সবটাই একই রকম, যে ফার্স্ট এমএস টু 5 HP মোটর, সরি, ফার্স্ট এমএস অফ 5 HP মোটর টু সেকেন্ড এমএস অফ 5 HP মোটর। প্রথম মেন সুইচটা থেকে শুরু করে এই প্রথম মেন সুইচ, যেটা আমার এখানে 5 HP, যেটা কি নেবো আমরা শুধু 3 HP নেবো। তার মানে 3 HP জন্য কোনটা মেন সুইচ ছিল? এই মেন সুইচটা ছিল। তাহলে দ্য ফার্স্ট মেন সুইচ অফ 3 HP মোটর, এই মেন সুইচ থেকে শুরু করে সেকেন্ড মেন সুইচ অফ দ্য 3 HP মোটর, এই ডিস্টেন্সটা আমাকে মেজার করতে হবে, তাই তো? এই ডিস্টেন্সটা মেজার করব। তারপর তো বাকিটা সেম, বাকিটা একই, শুধু এই ডিস্টেন্সটা হচ্ছে কি, আগেরটা ছিল এটা 10, এটা হবে আমার কত, 5। মানে কি দিকটা কি হবে, আমি যদি এখানে দেখাই, আমি এখানেই যাচ্ছি জিনিসটা বোঝানোর জন্য। তাহলে এখানে আসছে কি, জাস্ট 3 লিখবো আমি এই দুটো জায়গায়। এই দুটো জায়গায় লিখবো কি, 3H। ঠিক আছে, তাহলে ফার্স্ট মেন সুইচ অফ 3 HP মোটর টু সেকেন্ড মেন সুইচ অফ 3 HP মোটর, এটা কি হবে? সেম, আগে 1.5 উঠবে, একই ব্যাপার। 1.5 উঠলো, আমি আসছি প্ল্যানের ছবিটাতে, 1.5 উঠলো। আচ্ছা, এবার বেন্ড কত হবে বল?
0.2 বেন্ড হবে, 0.2 বেন্ড হওয়ার পর কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে এটা? এই মোটরটা কত ডিস্টেন্সে আছে? এখানে 10 মিটার ছিল, কারণ এটা ছিল এখান থেকে 10 দূরে। তাহলে এটা কত দূরে আছে? এটা আছে 5 মিটার দূরে আছে, এই যে 5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাই করব, 1.5 প্লাস 2 প্লাস শুধুমাত্র আমি এখানে কি করব 5 প্লাস আবার 0.2 প্লাস 1.5। এটাও সেম হবে। কেন সেম হবে? সেম হবার কথা কি, এই যে এই মেন সুইচ থেকে এই মেন সুইচে এলো 5 মিটার, তারপরে কি, তারপর তো জাস্ট স্টার্টারে ঢুকছে, এই বেন্ড হলো 0.2, স্টার্টারে ঢুকলো, স্টার্টার থেকে ডাইরেক্ট মোটরে। এটা তো জাস্ট আমরা বোঝানোর জন্য এরকম করেছি, এটা তো ডল স্টার্টার থেকে ডাইরেক্ট মোটরে কতটা নামছে, 1.5 নামছে। ঠিক আছে, এবারে সরি, আমরা তো করেছি কতটা, মেন সুইচ অবধি, মেন সুইচ অবধি না, এটা সরি ডল স্টার্টার বলছি, মানে এখান থেকে উঠলো, বেন্ড হলো 0.2, 0.2 বেন্ড পড়ে গেল 5 মিটার, 5 মিটার থেকে আবার এই মেন সুইচ অবধি নামবে, কতটা নামবে, মেন সুইচ অবধি নামবে 1.5। আর এখানে যে এই বেন্ডটা হচ্ছে, এই বেন্ডটা কত, 0. এই যে বেন্ডটা, এটা 0.2, উঠেছে 1.5। এইগুলো সবকটার হাইট কিন্তু 1.5, প্রত্যেকটা মেন সুইচের হাইট। তাহলে আমার যদি এই ওসবটার হাইট 3.5 মিটার হয়, তাহলে কতটা অবধি ওয়্যারিংটা উঠবে, আমার রুফের হাইট থেকে 0.5 মিটার নিচে অবধি, মানে আমার 2.5 এই 3 মিটার অবধি। 3 মিটার হওয়া মানে কত, এগুলো আমি আগের দিন সব বলেছি। 1.5 থেকে আরো 1.5 উঠছে, প্রত্যেকটাই কিন্তু 1.5 উঠছে। দেখে ডিস্টেন্সটা এটা বেশি এটা কম মনে হচ্ছে, কারণ আঁকতে গেলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমি তো এক জায়গায় দুটো আঁকতে পারবো না, তাহলে একসঙ্গে দুটো তার মিশে যাবে। তাহলে এটাও 1.5 উঠছে, এটাও 1.5 উঠছে। 1.5 উঠেছে, বেন্ড হচ্ছে 0.2, তারপরে গেছে 5 মিটার, আবার বেন্ড হচ্ছে 0.2, আবার নেমেছে কত, 1.5 মিটার। তাহলে যদি এটা হয়, এটাই করেছি আমরা। তাহলে যোগ কর, কত হচ্ছে এটা, যোগ করলে 8.4। 8.4 হচ্ছে তো, হ্যাঁ 8.4 মিটার। আচ্ছা, এবারে একটা মজা আছে অঙ্কটায়, সে মজাটা আমি পরে আসছি। এখানে তো এটা হলো, এবারে নেক্সট যেটা, সেকেন্ড মেন সুইচ অফ। এখানে আবার কি লিখবো আমরা, দেখ জিনিসটা কত সোজা, আমি বারবার বলছি না এস্টিমেট পার্টটা খুব সোজা। এস্টিমেট পার্টটার মধ্যে একটা জিনিস বুঝতে পারলে বাকি সব কটা একই রকম। 3 এইচপি মোটর টু মোটর টার্মিনাল, সেকেন্ড মেন সুইচ টু 3 এইচপি মোটর টু মোটর টার্মিনাল, কি হবে, এটা হচ্ছে কি আমার সেকেন্ড মেন সুইচ, এখান থেকে মোটর টার্মিনাল অব্দি আসবো, সেম একদম একই হবে। তাহলে এটা থেকে বেন্ড হয়েছে 0.2, স্টার্টারে ঢুকেছে, স্টার্টার থেকে ডাইরেক্ট নেমেছে, এটা তো আমি জাস্ট ঘুরিয়ে এরকম দেখিয়েছি, কিন্তু স্টার্টারের পর ডাইরেক্ট নিচে মোটরের দিকে নেমেছে। কতটা নেমেছে, এটা যদি 1.5 মিটার হাইটে হয়, গ্রাউন্ড থেকে 1.5 মিটার, আবার ওয়ারিং থেকে 1.5 মিটার নিচে, নামবে কতটা, তাহলে আরো 1.5 মিটার নেমেছে। নামার পর কি হয়েছে, আচ্ছা এখানে আমি এখানে দেখাই, একটু না দেখালে ক্লিয়ার হবে না ব্যাপারটা। এখানে কি হয়েছে, আচ্ছা ফার্স্টে 0.2 বেন্ড হয়েছে, ভালো করে দেখবি, তারপরে আবার 0.2, কেন আবার 0.2 এসছে, সেম ক্যালকুলেশন, 0.2 বেন্ড হলো, ডল স্টার্টার থেকে আবার 0.2 বেন্ড হলো। ঠিক আছে, আমাকে নামাতে গেলে বেন্ড হবে, বেন্ড করে আমি নামালাম কতটা, 1.5, 1.5 নামানোর পর কতটা গেলাম নিচে, 0.5 গ্রাউন্ডে গেলাম ভেতরে। হ্যাঁ ফার্স্ট 0.2টা তো শুধুমাত্র ওই মানে ডল স্টার্টার থেকে মেন সুইচের ডিস্টেন্সের জন্য নেওয়া। এক্স্যাক্টলি, এই ডিস্টেন্সের জন্য, ডিস্টেন্স হোক বা বেন্ড হোক, ডল স্টার্টার আর মেন সুইচ পাশাপাশি আছে, এই মেন সুইচ আর এই ডল স্টার্টার। আমি বেন্ড করছি এখানে, ডিস্টেন্স কখনো মানে ব্যাপারটা কি, কাছাকাছি দুটো জিনিস থাকলে বা যদি কোনো বেন্ড হয়, আমি আগের দিন দুটোই লিখেছিলাম 0.2 টু 0.5 মিটার দূর, কাছাকাছি রয়েছে, আমাকে তো তারটাকে বেন্ড করতে হবে। তাহলে এই বেন্ড করে যে ঢোকাচ্ছি বা এই যে ডিস্টেন্সটা খুব কাছাকাছি আছে, তাই জন্য আমি 0.2 ধরে নিচ্ছি। বোঝা গেল?
সুবীর বোঝা গেছে? আচ্ছা স্যার, বোঝা যাচ্ছে। আমি এটা আর এটা খুব কাছাকাছি রেখেছি, ভালো করে শোন। এই দুটো কাছাকাছি আছে, তাহলে কাছাকাছি যদি থাকে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা 0.2, এই প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স 0.2 বা 0.3ও ধরতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে এটা থেকে এটা তার নিয়ে গেলাম, 0.2 গেল। তারপর আমি বেন্ড করলাম, বেন্ড 0.2। এই যে ডিস্টেন্সটা খুব কাছাকাছি, সেটাকে আমরা ধরে নেবো কি দুটো, এই বাস বার, মেন সুইচ, মেন সুইচ, তারপর এখানে হচ্ছে আমার মিটার বক্স, এই প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.2 করে। আবার যখনই কোনো জায়গায় তার বেন্ড হবে সেটাকেও আমরা 0. মানে এটার হিসাব হচ্ছে 0.2 টু 0.5 মিটার প্রত্যেকটার ক্ষেত্রে। এবারে আমি চেষ্টা করবো 0.2 নেওয়া, বেশি নেবো কেন, আমি বেশি নিলে তোমার তার বেশি লাগবে। তাহলে 0.2, আবার 0.2, আবার এই 0. বেন্ড হলো, বেন্ড হয়ে নিচে নামলো 1.5, 1.5 নেমে গেল 0.5, 0.5 মাটির তলায় গেল। এটা বলেছি কি ফ্লোর থেকে এই আমার এই যে ওয়াল থেকে মিটারের ডিস্টেন্সটা, এই মোটরের ডিস্টেন্সটা কত, 1 মিটার। ওয়াল থেকে মোটরের ডিস্টেন্স হচ্ছে কত আমার, 1 মিটার। তাহলে 0.5 গ্রাউন্ডে নামার পর এটা গেল কত, ট্রাভেল করলো কতটা, 1 মিটার ট্রাভেল করলো। এই 1 মিটার ট্রাভেল করার পর আবার উঠলো কতটা বলো, আবার 0.5 মিটার উঠলো। তাহলে এতটা গিয়ে আমার কি হলো, কনক্রিট শেষ হলো। তারপর তো জাস্ট আমি এটাকে এরকম ভাবে টার্মিনাল বক্সের সঙ্গে তারটা বার করে কানেক্ট করব। তার মানে আমার ক্যালকুলেশনটা কিন্তু সেম থাকলো, 0.2 প্লাস 0.2 প্লাস 1.5 প্লাস 0.5 প্লাস 1 প্লাস সেম ক্যালকুলেশন 3.9। তাহলে আমি কতগুলো পেলাম, প্রথমটা পেয়েছিলাম কত বল, টোটালটা যখন আমি ক্যালকুলেশন করবো, আমি লিখে রাখছি আস্তে আস্তে। প্রথমটা পেয়েছিলাম কত, 13.4, তাই তো, প্লাস 3.9 ফার্স্ট মোটরটার জন্য, এই মোটরটার জন্য। তারপরে মোটর জন্য কত পেলাম, সেকেন্ড মোটরটার জন্য 8.4 প্লাস কত পেলাম, 3.9। এতটুকু ক্লিয়ার হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। কিন্তু স্যার আমি বলছি প্রত্যেকটা 9 mm কন্ডিউট, স্যার হ্যাঁ, ফার্স্ট এমএস থেকে যেটা বেরোচ্ছে ওটা তো সবারই 1.5 মিটার হাইট স্যার। কোনটার? যখন ফার্স্ট এমএস থেকে 1.5 মিটার হাইটে তো 19 mm মানে কন্ডিউটটা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ স্যার, তাহলে মানে আমরা যখন সেকেন্ড মোটরের ক্ষেত্রে যাব তো সেম হাইটই থাকবে তো স্যার, তাহলে ওই একই কন্ডিউটের মধ্যে দিয়েই তো আমাদের নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। তাই জন্য কি হবে তাহলে এই, আমরা তাহলে তাই স্যার জন্য এখানে কি হলো, আলাদা ক্যালকুলেশন করলাম। আমার কোন ক্যালকুলেশনটা আলাদা হলো, শুধু এই ডিস্টেন্সটা দেখ, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। এটা 5 মিটার, এইটুকু এইটুকু শুধু চেঞ্জ হয়েছে, এই লেন্থটা চেঞ্জ হয়েছে। আর কিছু কি চেঞ্জ হয়েছে ভালো করে দেখ। এই ডিস্টেন্সটা কতটা দূরে মোটরটা বসানো আছে সেটুকুর বদলে কি আর কিছু চেঞ্জ হয়েছে? না স্যার, চেঞ্জ হয়নি। এটা বলছি আমি। এবারে দেখ মজাটা কি, এই দিকে যা আমি ক্যালকুলেশন করলাম এই দিকে তো সেম ক্যালকুলেশন হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একই তো। তাহলে দেবো কি, জাস্ট এবারে আমরা আসবো কি, জাস্ট লিখে দেবো ফর, আর কি কি মোটর আছে বল, একটা হাফ হর্স পাওয়ার আছে। পার্থক্য আসবে, পার্থক্য আসবে কন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ একটা সিঙ্গেল ফেজ আছে। কিন্তু আমার কন্ডুইটের ক্ষেত্রে তো কোনো পার্থক্য আসবে না, কন্ডুইট তো একই থাকবে। কন্ডুইট যার মধ্যে দিয়ে কন্ডাক্টর নিয়ে যাবো সেটার তো লেন্থে কোনো চেঞ্জ হবে না, আমার চেঞ্জ হবে কন্ডাক্টর। কারণ কি, এখানে যে কটা মোটর আমি লাগিয়েছি তার মধ্যে এই তিনটে মোটর হচ্ছে কি, একটা দুটো তিনটে, তিনটে মোটর থ্রি ফেজ, একটা মোটর সিঙ্গেল ফেজ। কিন্তু ডিস্টেন্স যেহেতু সেম কভার করছে, তাহলে এই যতটা কন্ডুইট লাগছে এই দিকেও ততটাই কন্ডুইট লাগবে। তাহলে আমরা কি লিখে দেবো, জাস্ট ফর হাফ হর্স পাওয়ার সিঙ্গেল ফেজ মোটর টোটাল
টোটাল লেন্থ অফ কন্ডুইট কি হবে, কোনটা হবে? হাফ হর্স পাওয়ারটা কোনটা? 3 নম্বর মোটরটা তো, এটা হাফ হর্স পাওয়ার তো, এটা 1 হর্স পাওয়ার, এটা 3 হর্স পাওয়ার, এটা 5 হর্স পাওয়ার, তাই তো? এই ছবিটা সবসময় পাশে রাখতে হবে কিন্তু, দেখে নে। তাহলে এটার জন্য কত হবে? সেম হবে এটার মতো, মানে 13.4 প্লাস 3.9, ঠিক আছে? আর কি, ফর 1 এইচপি 3-phase motor, total length of conduit, same 19 mm conduit, কত হবে? 8.4 প্লাস 3.9, তাহলে টোটাল, নেক্সট এবার আসছি আমরা এখানে, টোটাল লেন্থ অফ conduit কত? 13.4 প্লাস 3.9 প্লাস 8.4 প্লাস 3.9 ইন্টু 2 করে দিতে পারি, বা ওটা ইন্টু 2 করলে অনেকে হয়তো বুঝতে পারবে না, আমরা সিম্পলি এরকম ভাবে লিখে দেবো, প্লাস আবার 13.4 প্লাস 3.9 প্লাস 8.4, কত হচ্ছে যোগ যোগ করে এটা? বার কর কত হচ্ছে যোগ করে, এই চারটে যোগ কর, করে ইন্টু 2 কর। এই তো 7.8, 3.9 ইন্টু 3.9 প্লাস হচ্ছে 8.4 প্লাস 13.4 ইন্টু 2 করেছিস যোগটা? আমি বারবার বলেছি এই ক্লাসটার সময় ক্যালকুলেটর নিয়ে বসবি সবাই। কি হলো, তুই শুনতে পাচ্ছিস না নাকি? স্যার হ্যাঁ, কত হয়েছে? স্যার একবার, স্যার আমি এই সবে ঢুকছি, হুম, স্যার আমাকে একবার একটু বলে দিতে পারবেন এইখানে কি করছে? 59.2 এসছে, কত হচ্ছে? 59.2 2 মিটার। মিটার। তাহলে এটা হলো আমার টোটাল লেন্থ। আচ্ছা, এটা হলো টোটাল লেন্থ। এটা কিভাবে আসছে টোটাল লেন্থ? আমি সিম্পলি করছি, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য 19 mm কন্ডুইট। আমি আবার একবার বলে দিচ্ছি, এই জন্য আমি বারবার বলছি এই ক্লাসটা যারা করবে না তারা কিচ্ছু বুঝতে পারবে না, এবং 10টা মানে 10টাতেই ঢুকতে হবে। এখানে অনেকেই আছে যারা কিছু বুঝতে পারছে না, আমি জানি, তারা রিমেডিয়াল ক্লাসেও আসবে না, তারা এমনি ক্লাস করবে না, অতএব তারা বুঝতে পারবে না, কিছু করার নেই। কারণ এই সাবজেক্টটায় অনেকটা এগিয়ে যাওয়ার পর মনে হবে এটা কিছুই বুঝতে পারছি না যদি ক্লাস না করা যায়। তো আমি বলে দিচ্ছি, লেন্থ অফ 19 mm কন্ডুইট, দেখ রোহন ভালো করে শোন, এটা এটা প্রথমটার ক্ষেত্রে কি ছিল, আমি এই ডিস্টেন্সটা নিয়ে গেছিলাম, আমি এখানে এখানে দেখাই। ধর ফার্স্ট মোটরটা মানে 5 এইচপি মোটর, 5 এইচপি মোটরে আমরা কি করেছিলাম, এই মেইন সুইচ থেকে এই মেইন সুইচ উঠেছিল কতটা? 1.5, বেন্ড হয়েছিল 0.2, ব্লাস্ট হয়েছিল কত? ব্লাস্ট এটা কত হয়েছিল বল? 10 মিটার, তাই তো? এই ডিস্টেন্সটা কত ছিল? 10 মিটার। 10 মিটার প্লাস আবার 0.2 প্লাস 1.5, এই হয়েছিল আমার। এবারে এই মোটরটার ক্ষেত্রে কি হবে? সেম 1.5 উঠবে, 0.2 বেন্ড হবে, কিন্তু 10 মিটার আর যাবে না, কত যাবে? তার হাফ, 5 মিটার যাবে, তাই তো? এই মোটরটা কোথায় প্লেস করা আছে? আগের দিনে আমরা বলেছিলাম যে এটা এই ভাগ করে নিয়েছি আমি, এটা আমার চোখের আন্দাজে ভাগ হয়েছে, কিন্তু এখানে আঁকা আছে, আমি প্ল্যানটা দেখে আমার বুঝতে হবে ডিস্টেন্সটা কোথায় আছে। তাহলে এটা ছিল 5 মিটার ডিস্টেন্সে এখান থেকে,
তাহলে এই 5 মিটার ট্রাভেল করেছে, ট্রাভেল করার পর কতটা, তাহলে বেন্ড হয়েছে কতটা, বেন্ড হয়েছে আবার 0.2, 0.2। হয়ে আবার 1.5 নেমেছে, তাই তো? আমি সেটাই করেছি। হ্যাঁ স্যার। দেখ তাহলে আগের দিন ওখানে 3.9 তাহলে আসছে কি করে ওটা? হ্যাঁ কি আসছিল, এই তো এইটাই। স্যার ওখানে, হ্যাঁ স্যার ওইটা বুঝতে এখানে পেরেছি। 10-এর জায়গায় শুধু 5 এসছে, বাকিটা 1 আছে। দেখ আগের দিন হ্যাঁ এটা স্যার। 10 এসছিল, তার জায়গায় এটা শুধু 5 এসছে, তাই তো? হ্যাঁ স্যার। আর সেকেন্ড এমএস অফ 3 HP মোটর টু মোটর টার্মিনাল, এটা কি হবে? এটা তো সেম হবে, এটা কিছু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আমি সেকেন্ড মোটরটা মানে কি, এই সরি সেকেন্ড এমএস মানে কি, এই এমএস, এই মেন সুইচ থেকে আমি আসছি কোথায়, এই মোটরের টার্মিনালে। কিভাবে আসবো? এই মেন সুইচ থেকে এই মোটর টার্মিনাল, এইখান থেকে ডিউয়াল শাটার অব্দি গেছে, 0.2 গেছে, 0.2 বেন্ড হয়েছে, আবার 10 শাটার থেকে আবার 0.2 বেন্ড হয়েছে, তাহলে 0.2 প্লাস 0.2 নেমেছে কতটা, 1.5 মিটার। 1.5 প্লাস এই গ্রাউন্ডে নেমেছে কত, 0.5, মাটির তলায় নেমেছে 0.5, নামার পর ট্রাভেল করেছে কত, ওয়াল থেকে 1 মিটার দূরে আমার মোটর লাগানো হয়েছে, তাহলে ট্রাভেল করেছে কত, 1 মিটার। ট্রাভেল করার পর আবার 0.5 উঠেছে, তারপর তো টার্মিনাল থেকে তারটাকে বার করে আমি এখানে কানেক্ট করেছি, মানে কন্ডুইট থেকে তারটাকে বার করে টার্মিনাল বক্সের সঙ্গে কানেক্ট করেছি। এখানে আমার আর কন্ডুইটের প্রয়োজন নেই। তাহলে কন্ডুইটটা গেল কত, 0.2 প্লাস 0.2 প্লাস 1.5 প্লাস 0.5 প্লাস 1 প্লাস 0.5, সেম এটার ক্ষেত্রে যাওয়া হচ্ছে, কারণ এই ডিস্টেন্সটা তো এই মেইন সুইচ থেকে এই ডিস্টেন্সটা তো প্রত্যেকটার ক্ষেত্রে সমান, প্রতিটা মোটরের ক্ষেত্রে সমান, শুধু চেঞ্জ হচ্ছে কোন ডিস্টেন্সটা, এই লেন্থটা 10 মিটার 5 মিটার, আর তো কোনোটা চেঞ্জ হচ্ছে না। বোঝা গেছে রোহন? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে দেখ এখানে মজাটা কিরকম, আমি যখন দুটো বার করে নিচ্ছি, sorry, এই দুটো বার করার পর, দুটো যখন আমি বার করে নিতে পারলাম, তাহলে বার তো সেম হবে, এটাও তো সেই 5 মিটার 10 মিটারের ব্যাপার, একটা 10 আর হ্যাঁ একটা স্যার। 5, তাহলে দুটো জাস্ট আমি যোগ করে দেবো, যোগ করে আমি টোটাল পাবো কত, 59.2 মিটার। তাহলে এটা পেলাম টোটাল লেন্থ অফ দ্য কন্ডুইট। এবার আমি বলেছি কি, আমরা একটু এক্সট্রা ধরে নেবো, তাহলে ধর স্যার মানে আমি ওই 8.4 প্লাস 3.9 ইন্টু 2 করে দিয়ে টোটাল লেন্থ বার হ্যাঁ করলাম, সেম সেম তারপর সেম আবার একই ব্যাপার ভাই, 4টে যোগ করে ইনটু 2 করে দে, একই ব্যাপার। আমি এটা বোঝানোর জন্য সবকটা একসঙ্গে যোগ করেছি, সেম ব্যাপার। সেই 13.4টা আসছে কোথা থেকে? 13.4 আগের দিনের ক্যালকুলেশনটা, এখানে 10 কে 5 এর জায়গায় 8 এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, হ্যাঁ স্যার। 13 হ্যাঁ হলো তো। স্যার। হ্যাঁ স্যার। 10 13.4 প্লাস। হ্যাঁ স্যার। তাহলে দেখ এটা করলে এই সাবজেক্টের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, কিন্তু একটা ক্লাস যদি তুই মিস করিস, পরের ক্লাসটা কিচ্ছু বুঝতে পারবি না। আমি যে কথাটা বারবার বলছি। স্যার হ্যাঁ বল। বলছি স্যার ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা একবার খুলুন। হ্যাঁ বলছি। বল। হ্যাঁ স্যার বলছি এখানে যে 1 নম্বর মোটরটার জন্য আমরা ফার্স্ট মেন সুইচ থেকে 10 মিটার একটা কন্ডিউট আগে থেকে দিয়ে রেখেছি স্যার ক্যালকুলেশনে। হুম 10 মিটার বলতে ওইটার লেন্থ বেরিয়েছিল 13.4 মিটার স্যার হুম ফার্স্টে। হুম হুম তা স্যার সেকেন্ড যখন আমি সেকেন্ড মোটরটার জন্য আবার যখন আমি কন্ডিউট ক্যালকুলেশন করব, হুম। তখন তো আমার এখানে অলরেডি 10 মিটার তো দেওয়া আছে, তাহলে স্যার না আমি 5 না মিটার না দূর না থেকে না না, শুধুমাত্র মেন সুইচ টেনে নিলে তো হয়ে যাবে। এক মিনিট না, আমাকে ডিফারেন্ট মোটরের জন্য এরকম না যে আমি সেম কন্ডুইটের মধ্যে দিয়ে নিয়ে যাবো, আমি আলাদা কন্ডুইটের মধ্যে দিয়ে নিয়ে যাবো প্রত্যেকটা লাইন। তাহলে স্যার হাইট তো চেঞ্জ হয়ে যাবে স্যার। না হাইট, হাইট চেঞ্জ হয়ে যাওয়াটা ব্যাপারটা তা না, হাইট কখনোই চেঞ্জ হবে না, আমি পাশাপাশি নিয়ে যাবো কিন্তু কন্ডুইট আলাদা থাকবে, পাশাপাশি দুটো গায়ে হ্যাঁ স্যার সেটাই বলছি। গায়ে তাহলে লাগিয়ে স্যার যাবো। যদি আমি ফার্স্ট মেন সুইচেরটা 1.5 মিটার হাইট দিই, তাহলে কেন সেকেন্ড বলতো মেন আমি সুইচের 90 আমি এক একটু মিনিট, কমে যাবে তো স্যার। ওটা পাশাপাশি নিয়ে যাবো, দুটো কন্ডুইট তুমি পাশে নিয়ে যাচ্ছি, ওই হাইটটা আমার ধরার মতো নয়। এটা কেন করা হয়, আমি যদি 90 mm কন্ডুইট রাখতাম তাহলে কি হতো দেখ, আমার
দুটো যখনই যাচ্ছে একটা কন্ডুইটের মধ্যে, তখন কিন্তু আমার এই কন্ডুইটার কিন্তু আমার ক্রস সেকশনটা বাড়িয়ে দিতে হচ্ছে, বুঝতে পারছিস? একটার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই আমি, তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এরকম দেখাতেই পারবো না, আমাকে দুটো আলাদা নিয়ে যেতে হবে। আর তুই বলছিস 1.5 দুটো পাশাপাশি, আমার তো দুটো মেটাল কন্ডুইট পাশাপাশি, দেখবি কিরকম থাকবে। তুই যদি ইন্ডাস্ট্রিতে যাস দেখবি এরকম একটা এরকম আছে, একটা তার তলায় আছে, ওইটুকু ডিস্টেন্সটাকে আমি কিছু ধরবো না। আচ্ছা, ওইটুকুকে আমি কিছু ধরবো না, ঠিক আছে? ওইটুকু আমার ক্যালকুলেশনের মধ্যে আসবে না। মানে এটা তুই তোর পোস্ট কথাটা ঠিকই, যে তো পাশাপাশি নিয়ে গেলে একটু তো হাইট কমবে, ওই একটু যে হাইট কমছে সেটাকে আমার ধরাতে হবে, কিন্তু কখনোই আমি একটা কম্পিউটারের মধ্যে নিয়ে যাবো না। কারণ কি, ওকে তাহলে স্যার। 19 কম্পিউটার আমি ইউজ করবো। খুব ভালো কোশ্চেন। আচ্ছা, যাই হোক, এবার আমরা আসছি, তাহলে এবারে কি করব, টোটালটা এটা বার করলাম, এর আমরা এক্সট্রা কত ধরে নেবো, 15% বা 10% এক্সট্রা ধরবো, 15% এক্সট্রা ধরছি। তাহলে টেকিং স্যার আগের দিন ওটা আমরা ফার্স্ট মোটরের করলাম তো, কোনটা, আগের টোটালটা দিন বার যে করবো, লেন্থটা বার করলাম। হ্যাঁ স্যার, টোটাল টোটাল টোটাল। লেন্থটা বার করলাম হুম, ফার্স্ট মোটরটার, কেন মানে ফার্স্ট ফার্স্ট মোটর, মোটরেরটা। ফার্স্ট মোটরটা 4টে মোটরই তো বার করলাম আমরা। সে না স্যার, আগের দিন যেটা করছিলাম, যেটা থার্টিন আগের পয়েন্ট দিন ফোর ফার্স্ট প্লাস মোটরটা থ্রি বার পয়েন্ট নাইন করেছিলাম এলো। 13.4 প্লাস 3.9, তাই তো? হ্যাঁ স্যার। 13.4, হ্যাঁ আজকে স্যার বার করলাম 8.4 প্লাস 3.9, 13.4 প্লাস 3.9, 8.4 প্লাস 3.9, 4টে মোটর হলো না? এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ফার্স্ট মোটর হচ্ছে কোনটা, এটা, তার জন্য আমি এটা নিলাম, এটা 1 নম্বর মোটর। এটা ছিল 2 নম্বর মোটর, এটা হলো 3 নম্বর মোটরেরটা, মানে এইটা, এটা হলো 4 নম্বর। বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমি একটু এটা গুলিয়ে ফেলেছিলাম। 15.9, 59.2 ইন্টু কত হবে, 15% এক্সট্রা, মানে কত হবে, 100-র মধ্যে 115, মানে 1.15, কত হয় গুণ করে দেখ। 8.88 স্যার। এইটা দুটো গুণ করলে কত হয়, 8.88 8 পয়েন্ট হয়, 59.2 এর সঙ্গে 1.15 গুণ করলে। না না স্যার, আমার ভুল হয়েছে, 68.08। 68.0 মিটার। তাহলে এটা হলো আমার ফার্স্ট ক্যালকুলেশন। এবারে আমরা আসছি লেন্থ অফ দ্য কন্ডাক্টর। দেখ, লেন্থ অফ দ্য কন্ডাক্টরে ঘাবড়ানোর কিছু নেই, আমরা এখানে প্রত্যেকটাতে ইউজ করব। প্রথম কথা আমায় দেখতে হবে কি, প্রথম যেটা আমায় দেখতে হবে, প্রত্যেকটা মোটর যে তার ইউজ করবো সেই তারের ক্রস সেকশন কত, এটা আমার ফার্স্ট কাজ। আচ্ছা, আমি বলে নিই, আজকে না আমি একটু আগে আগে ছেড়ে দেবো, কারণ আমার একটা স্যার, ক্লাসে করে চলে এসছে 11টা একটু আগে থেকে। হ্যাঁ বল। স্যার বলছি যে প্রত্যেকটা মোটরেরই হুম, সেকেন্ড মেন সুইচ থেকে মোটর টার্মিনাল অবধি একই লেন্থ হবে। কোনটা, কোন লেন্থটা, না একই লেন্থ হচ্ছে কেন, আমাকে তো প্ল্যানটা দেখতে হবে। এই যে কোন লেন্থটা বল, সেকেন্ড, হ্যাঁ এই সেকেন্ড মেন হ্যাঁ। সুইচ থেকে এই মোটর তো, এটা একই লেন্থ হবে। হ্যাঁ স্যার। সেকেন্ড মেন সুইচের হ্যাঁ সঙ্গে স্যার, স্টার্টার লাগানো থাকছে জাস্ট পাশে, এই লেন্থটা কোনোদিনই চেঞ্জ হবে না প্রতিটা মোটরের ক্ষেত্রে। তুই ধরে নিতে পারিস যত মোটরের এস্টিমেট করবি সবার ক্ষেত্রে এটা সমান, কারণ যেখানে আমি লাগাই না কেন তার থেকে সে আমার 0.2 এটা থেকে যাবে, এটা থেকে আবার 0.2 বেন্ড হয়ে 1.5 না। কারণ আমার সবসময় মাথায় রাখতে হবে এইগুলোর হাইট হচ্ছে গ্রাউন্ড থেকে 1.5 মিটার উপরে, আর এটা মাটিতেই লাগানো রয়েছে। এই ডিস্টেন্সটা কিন্তু সব মোটরের ক্ষেত্রে সমান, এখান থেকে এখানে, প্রত্যেকটা মোটরের কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র চেঞ্জ হবে কোন ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা চেঞ্জ হবে। আর মোটর ওয়ারিং যখন করব, হাউস ওয়ারিং এর ক্ষেত্রে হচ্ছিল একটাই আমি কেসিং ফেলছিলাম তার মধ্যে দিয়ে নিয়ে গেছিলাম, না মোটর ওয়ারিং এ তা না, আমাকে কিন্তু আলাদা আলাদা কন্ডিউটের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কারণ কি, আমি প্রত্যেকটা জায়গায় 19 দেখ, এখানেও প্রত্যেকটা দেখ আলাদা আলাদা কন্ডিউটের মধ্যে দিয়ে এসছে। আমি তো একটা করে তার ইউজ করছি বেসিক্যালি,
নয় আমি ইউজ করছি টুইন কোর, নয় ইউজ করছি 3 কোর, নয় ইউজ করছি কি আমি 3.5, তাই তো? প্রথমে এবার যেটা আমরা করবো, একদম ফার্স্ট যেটা আমাদের কাজ হবে, যে এই চারটে মোটর আগে আমরা যখন কেবল লেন্থ ক্যালকুলেশন করব, কেবল ক্যালকুলেশন করার আগে কিন্তু একটা কাজ আছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের কন্ডুইট লেন্থ অব্দি আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। 68.2 মিটার আমার হলো কি কন্ডুইট লেন্থ। আমি আর একটা পেন্টেড ট্যাব বার করছি, আলাদা আলাদা করে করলে সুবিধা হবে। আজকে একটু আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, মানে ওই 11:15 দিকে। আমি যেই জন্য আজ ফার্স্ট ক্লাসটা নিয়েছি, কারণ আমার একটা ডিউটি পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রথমে আমাকে বল, অঙ্কটা এরকম শুরু হয়, এই যে প্রত্যেকটা মোটর, অঙ্কটা একদম একদম ডিজাইনের ফার্স্টে চলে যায়। 5 এইচপি মোটরের ফুল লোড কারেন্ট কত ছিল? 7.5 অ্যাম্পিয়ার। 7.5। তার মানে দেখ, প্রত্যেকটা ক্লাস না করলে কি সমস্যা হয়, ওর কাছে ও করেছে বলে ও বলতে পারছে। এফএল কারেন্ট 7.5 অ্যাম্পিয়ার, ভেরি গুড। 3H মোটরের ফুল লোড কারেন্ট কত ছিল? 4.5। 4.5 অ্যাম্পিয়ার। হাফ হর্স পাওয়ার মোটরের কত ছিল? হাফ হর্স পাওয়ার 2.25 অ্যাম্পিয়ার। 2.25 অ্যাম্পিয়ার। 1 এইচপি মোটরের কত ছিল? 1.5 অ্যাম্পিয়ার। 1.5 এই যে চারটে আমি কারেন্ট পেলাম, আমি যখন এই কেবল ক্যালকুলেশনে যাব, লিখতে হবে কি, টেকিং, একটু দাঁড়াতে, একটা ফোন কন্টিনিউ চলে আসছে, আচ্ছা এবারে তাহলে কি লিখছি আমরা, টেকিং কত পার্সেন্ট। এখানে সবসময় মনে রাখবি, ইন্ডাকশন মোটর যখন স্টার্ট করে তখন আমি আগের দিন বলেছিলাম যে ফুল লোড কারেন্টের 150% বেশি কারেন্ট নেয়। তাহলে ফুল লোড কারেন্টের 150% যদি বেশি কারেন্ট নেয়, ফুল লোড কারেন্টের যদি 150%, তাহলে কত হবে? টেকিং 150% এক্সট্রা কারেন্ট অফ ফুল লোড। প্রত্যেকটার আমরা কি করব, 150% কারেন্ট বেশি ধরব। মানে যদি তাহলে
the current rating of cable of 5 HP মোটর কত হবে? কত কারেন্ট রেটিং এর, মানে রেটিংটা কত হবে কারেন্টের? 7.5 ইন্টু কত হবে? 1.5। একই রকম ভাবে দ্য কারেন্ট রেটিং অফ কেবল 3 HP মোটর কত হবে বল? 4.5 ইন্টু 1। এই যে ইন্ডাকশন মোটর স্টার্টিং এর টর্কটা যেহেতু হাই, আগের দিন বলেছিলাম এটা আমি, যে পোটেনশিয়াল আমার ভোল্টেজের সঙ্গে স্কোয়ারে বাড়ে টর্কটা, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়া মানে আমার কারেন্টও বাড়বে। তাহলে ফুল লোড কারেন্ট কত? ফুল লোড কারেন্টের 150% বেশি কারেন্টও টানবে যখন ও স্টার্ট করবে, ঠিক আছে? তাই জন্য আমরা 150% এক্সট্রা কারেন্ট ধরছি ফুল লোড কারেন্টের। তাহলে এটা হলো। তারপর একই রকম দ্য কারেন্ট রেটিং অফ কেবল অফ হাফ হর্স পাওয়ার মোটর 2.25 into 1.5 1 HP মোটর কত হচ্ছে এটা? 1.5 into 1.5 বল কত কত হলো এগুলো করে? স্যার 11.25 প্রথমটা, 11.25 অ্যাম্পিয়ার। তারপর 6.75, তারপর 3.375, 37 লিখছি। তারপর যারা অঙ্কটা খাতা ওয়ার্ড প্রশ্ন এগুলো স্ক্রিনশট নিয়ে নে বা লিখে নে যদি খাতা থাকে। আর স্যার 2.25, 2.25, 2.25 এটা তো 15 into 15 করলাম। দাঁড়া। এবারে এই যে অ্যাম্পিয়ার গুলো পেলাম, প্রতিটা অ্যাম্পিয়ারকে আমরা দেখতে পাচ্ছি কত 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 অ্যাম্পিয়ার হয়েছে। এবারে আমরা তো জানি প্রত্যেকটা কেবল কি কি লাগছে, কোনটায় 2 কোর লাগছে, কোনটায় আমার 3 কোর লাগছে, আর টোটাল কারেন্টটা কত, টোটাল যে কারেন্ট ছিল সেটারও কিন্তু আমাকে এই 150% ধরতে হবে, টোটাল যে কারেন্ট বার করেছিলাম একদম। তো এবার এই যে চারখানা, এই চারটে যে কারেন্ট পেয়েছি, এই চারটে কারেন্টকে যোগ করে, এই চারটে, এটা পরের দিনকে করাবো স্টেপটা, এই চারটে কারেন্টকে যোগ করব আমরা, করে লিখবো কি দ্য কারেন্ট, টোটাল কারেন্ট রেটিং অফ কেবল। এটা কত হবে? সেটা হবে কত আমার? আলমগীর এখন ক্লাসে জয়েন হচ্ছে। আচ্ছা, এটা হবে আমার কত? এই চারটেকে যোগ করে এই টোটাল কারেন্ট রেটিং সেটাকে করে সেটারও 150% ধরতে হবে, মানে যেটা আমার এই মেন সুইচ থেকে বাসবার অব্দি যে তারটা যাবে, যেটা 3.5 কোর তার যাবে, তাহলে যাবে কি তিনটে মোটরের জন্য 3 কোর তার যাবে, আর সিঙ্গেল ফেজের জন্য আমার কি কোর যাবে বল? সিঙ্গেল ফেজটার জন্য আমার টুইন কোর তার যাবে। 2 কোর। তাহলে এই চারটেকে যোগ করব, যোগ করে আমি বার করব কি টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট তা এবার তোরা বলতে পারছিস আমরা তো একবার বার করেছি না, ওটা মেন সুইচের জন্য। কেবলের জন্য করবো ওই চারটেকে যোগ করব, যোগ করে যেটা হবে যে ভ্যালুটা তার 150% ধরবো, সেই 150% ধরে যে কারেন্ট রেটিং হচ্ছে সেই কারেন্ট রেটিং অনুযায়ী আমি কারেন্ট ইউজ করবো, ঠিক আছে? যেটা হবে কি, কারণ এগুলো প্রত্যেকটা মেন সুইচ থেকে, ফার্স্ট মেন সুইচ থেকে শুরু করে প্রতিটা মোটরের জন্য যে আলাদা আলাদা মেন সুইচ গুলো হয়েছে, প্রথম মেন সুইচ থেকে শুরু করে একদম মোটরের টার্মিনাল অব্দি যাবে এই তার, এই রেটিং এর তার, সেই রেটিংটা আমরা পরে আসছি। প্রত্যেকটাই দেখ 2.5 এম স্কোয়ার তার ইউজ করতে হবে এখানে, বা কিছু 1.5 এম স্কোয়ার হবে আর কিছু 2.5 এম স্কোয়ার হবে, তো সেটা আমরা চার্ট দেখে করাবো। কিন্তু এই যে চারটে যোগ করলাম, এই চারটে যোগ করে 150% এক্সট্রা করবো,
করলে আমরা যেটা পাবো সেটা কি পাবো বল, সেটা হচ্ছে আমরা আমার মিটারের মানে এনার্জি মিটারের আউটগোয়িং থেকে শুরু করে বাসবার অবধি যে তারটা যাবে সেই তারটা, ঠিক আছে, সেটা এই চারটে যোগ করে তার 150% করবো। শুনতে পাচ্ছিলাম না। এই চারটেকে যোগ করব, যোগ করে তার 150% করব, সেটা কোনটা হবে, এই আমার এনার্জি মিটারের আউটগোয়িং থেকে, মানে মিটারের এমবির আউটগোয়িং থেকে শুরু করে বাস বার অবধি যাবে, বিবি অবধি কোন তার কতটা যাবে, সেটা 7.5 প্লাস 4.5 প্লাস 2.25 প্লাস 1.5, এই চারটেকে যোগ করে এর সঙ্গে গুণ করব কত, 1.5, মানে 150%, যেটা হবে ক্যালকুলেশন করে, এইটা হচ্ছে আমার এই তারটা যাবে কোত্থেকে, এটা কারেন্ট রেটিং কার হবে, এটা হচ্ছে দ্য কারেন্ট রেটিং অফ মেন কেবল, একদম মেন, মানে ফার্স্ট যে কেবলটা ইউজ করছি, সেটা হচ্ছে লিখে লিখে নেবো আমরা, যেটা হচ্ছে মিটার বোর্ড টু বাস বার, করে এই চারটে যোগ করে 1.5। স্যার বল। এই নিচে যে মানে 150% আমরা বের করেছি যে কারেন্ট গুলো, হুম, ওগুলোকে যোগ করে দিলে হবে না? হ্যাঁ এগুলোকে যোগ করে দিলেও হবে, ঠিকই বলেছিস, এগুলো যোগ করলেও হবে সেম, কিন্তু অ্যাকচুয়ালি আমার দেখানোটা উচিত এইভাবে, ঠিক আছে, যেহেতু ফুল লোড কারেন্টের 150% করছি সেই জন্য, হ্যাঁ এটা চারটেকেও যোগ করা যায়, একই ব্যাপার, এই চারটেকেও যোগ করতে পারিস বা এভাবেও করতে পারিস, সেম একই জিনিস, আলাদা কিছু হ্যাঁ স্যার, আমি ওটাই ভাবছিলাম না। অ্যাকচুয়ালি যে আমি যদি কিন্তু মানে আমরা যখন দেখাবো সবসময় মনে রাখবি ফুল লোড কারেন্টের 150% দেখাই, ওই জন্য এটা করে দেখালাম আমি, তোরা যদি বুঝে যাস তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমি ইজি করে বোঝানোর জন্য আমি বললাম এগুলো যোগ করে, বা তুই চারটে যোগ করে দে, একই জিনিস, কোনো সমস্যা নেই, সেম করে এবার যেটা বেরোলো সেইটা। এক্সামে এই চারটে যোগ করে দেখাতে পারি তো? হ্যাঁ পারিস, কোনো অসুবিধা, আমি এটা বোঝানোর জন্য করলাম, এভাবে তো করতেই পারিস, এভাবেও তো আরো ইজি ওয়ে, এটা কেন এরকম করলাম যে প্রত্যেকটা ফুল লোড গুলোকে যোগ করে সেটাকে আবার আমরা 150%, সেটা করাও যায়, এটা করাও তাই, ঠিক আছে, কিন্তু এই কথাটা লিখতে হবে এমবি টু বিবি, এটা লিখতে হবে, কারণ এখানে আমরা মোটরের ক্ষেত্রে লিখে দিয়েছি, এটা কিন্তু মেন কেবলটা বলতে কোনটা বোঝাচ্ছে সেটা কিন্তু লিখতে পারছি না, জাস্ট টু বিবি লিখলেই হবে, আর কিছু, ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটা থাক, একটু না দাঁড়া, স্যার। বেরোস না, আমি একটু এটা নিয়ে নি, কারণ আমার আবার এক্ষুনি একটা ক্লাস, ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একজন ফটো তুলে আমায় পাঠাতে পারবি, সেটা আমি তুলে নিচ্ছি। স্যার, হুম, স্যার এই আপনি যে এই অঙ্কটা করালেন, এই একটা অঙ্ক এতদিন লাগে, এক্সামে কি এতই বড় দেবে? একদম একদম দুটো অঙ্ক দেবে, দুটো আলাদা আলাদা অঙ্ক তো, এটা একটা ডিজাইন এসটি এস্টিমেট, আমি হ্যাঁ স্যার। প্রতিদিনই বলছি এগুলো অনেক বড়, এক্সামে এগুলোই দেবে, বড় বড় অঙ্কই আসবে, ছোট অঙ্ক আসবে না, হয়তো চারটে মোটর দেবে না, দুটো মোটর দেবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমার ক্লাস শুরু হয়ে যাবে, বুঝলি তো, আমি এটা নিয়ে তোদের ঠিক আছে স্যার। ক্লাসে বলবো, অঙ্কগুলো একটু ছোট, এত বড় অঙ্ক দেবে না হয়তো, কিন্তু আমি করিয়ে রাখছি, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, welcome.